শোনেন, লেখে রাখেন, একটা কথা বলে দিয়ে যাই, আপনি যত বড় মুসলা হন, যাই হন না কেন, ক্ষমতাধর হন, ইসলামের সাথে আপনি লাগতে যাইয়েন না। কারণ পৃথিবীর ইতিহাসের দিকে তাকায়া দেখেন, ইসলামের সাথে যেই লাগছে ইজ্জত হারায়া ল্যাংটা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে। কথা কি সত্য? ইসলামের সাথে বেয়াদবি করছে ফেরাই না, ইজ্জত আছে না গেছে? পানিতে চুবাইলে ইজ্জত থাকে, লুঙ্গি থাকে। নমরুদ ইসলামের সাথে টক্কর দিয়েছিল, ইজ্জত আছে না গেছে? কিসের পিঠা খেয়ে মারা গেছে? জুতা, স্যান্ডেল। জুতারে নোয়াখালী কি কয়? জুতা। কম খাইছে না বেশি খাইছে? হেতেরে কোনো ওষুধে ধরে না। মাথা ব্যথা, মাথার মধ্যে কি ঢুকছে? কি মশা? নোয়াখালীর ভাষায় কন কি মশা? হ্যাঁ, হেতেরে ওষুধে ধরে না, টাপ নিলে ধরে না, প্যারাসিটামলে ধরে না। তো দারোয়ান হেতের যে সেবা করে, হেতে আর কি দিব? তো নমরুদ এমনি জুরায়, হেতে পিছিয়ে দিয়ে জুতা দিয়ে বাড়ি দিচ্ছে। এমন মশা সুখ। নমরুদ কি দিয়ে বাড়ি দিলি, এত আরাম লাগে কেন? দারোয়ান যদি কয় জুতা দিয়ে দিছে, চাকরি থাকবো নি? এত স্যার এটা বলা যাবে না, বললে আমি শেষ। কয় না, আরামই তো লাগে জিনিসটা কি। এবার হেতে সামনে নিয়ে কয় স্যার এটা, এবার হেতে কয় জুতা বুঝি রে, এটা দিয়ে লাগাইতেছে কে? এবার দেয় মজা লাগে, দিতে এমন জোরে দিচ্ছে, মাথাও শেষ, নমরুদাও শেষ। মাঝখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় আছে না? দলের কারণে ইসলামকে আপনি কখনো প্রতিদ্বন্দ্বী হিসাবে গ্রহণ করবেন না। দলের কারণে কখনো আপনি ইসলামের উল্টা দিকে দাঁড়াবার চেষ্টা করবেন না। ইজ্জত চলে যাবে, হালাক হয়ে যাবে, ল্যাংটা হয়ে পাগল হয়ে দুনিয়াতে ঘুরবে। কোন ওষুধে তোর কাজ দিবে না, কোন ওষুধ তোর কাজ দিবে না। কিন্তু যারা গোমরা, তারা শিক্ষা নেয় না। বলেন কি নেয় না? জোরে বলেন কি নেয় না? এই জন্য আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? নামাজ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, কোরআনের জন্য কাঁধে কাঁধ মিলায় চলবো। রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। নামাজ কয় ওয়াক্ত? নামাজও পড়বো, সুদও খাবো নাকি? নামাজও পড়বো, লুডু দিয়া কি বলে মোবাইলে এখন কি খেলে? হ্যাঁ, এক জায়গায় দেখলাম মোবাইল একটা সাইড জন হুগুনির মতো রয়েছে। জিজ্ঞেস করলাম ঘটনা কি? ওই যে লিটন রে কইলাম, কয় স্যার লুডু খেলে, মোবাইল দিয়ে সবকা খেলে। আসেনি? তবে এই অঞ্চলে নাই। কি দিয়ে খেলে? তো এটা বোধহয় জুয়া না? হ্যাঁ, মদ জুয়া এগুলা মানুষের বন্ধু বানায় না শত্রু বানায়? ধ্বংস করে নাকি সফলতা দেয়? দেখবেন যারা সুদ খায় তার ঘরে শান্তি নেই। আপনি খবর নেন, জানান, তার ঘরে শান্তি বলতে কিচ্ছু নেই। বউ একদিকে, ছেলে একটা একদিকে, মাইয়া একটা, কয়দিন পরে হেতে এমনি বেহা হয়ে যায়। কিচ্ছু নেই, লাভ নেই, কোনো লাভ নেই। হারামে কি নাই? রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরটা তৈরি হয় হারাম খাদ্য দিয়া, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আজান হলে আমরা কোথায় যাব? মসজিদে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বো। রাজি আছি না নাই? আপনারা কি রাগ করছেন? আমি তো আপনাদেরই ভাই। গতকালকে অনেক দূরে ছিলাম, আপনারা জানেন। আমরা কোথায়? রাজশাহী ছিলাম, নওগাঁর দিকে ছিলাম। তো
অনেক রাস্তাঘাট একটু বর্ষাকাল তো ভাঙ্গা, অনেক কষ্ট করে শুধু আপনাদের ভালোবাসার জন্য আসছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। শীত আসুক, যদি সুযোগ পাই আরো লম্বা কথা ইনশাল্লাহ আমরা বলবো। এখন আমরা মুনাজাতের দিকে যাব। আপনাদের আর কোনো কথা আছে? রুমাল, রুমাল আপনারা একবার দিচ্ছেন রুমালে? বুখারীর হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গায় আল্লাহর প্রশংসা করা হয়, যেই জায়গাটাতে কোরআনের মাজলিস করা হয়, মাজলিস যতক্ষণ চলতে থাকে চতুর্পাশে রহমতের ফেরেশতারা দলে দলে কাতারে কাতারে নাযিল হয়। আমরা মানুষ, আমরা একা নই। আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা বসায় রয়েছে। কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যখন একা থাকেন, আপনি একা থাকেন না, আপনার সাথে দুইজন ফেরেশতাও আছে না নাই? মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমরা সবাই যার যার বাড়িতে চলে যাব। আকাশের ফেরেশতারা আকাশে রওনা দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোরা গেছিলি কই? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তো ভালো জানেন, আমাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলবেন, না, কোন মাজলিসে গিয়েছিলি তোরা বল, তোদের কাছ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ নোয়াখালীর জমিনে আপনার কতগুলা বান্দা কোরআনের মাজলিস বসাইছিল, আমরা সেখানে গিয়েছিলাম। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দারা আজকে কি নিয়ে আলোচনা করলো, রিপোর্ট পেশ করো। এটা কোনো তথাকথিত রাজনৈতিক দলের মিটিং নয় যে অমুক দল তমুক দলকে গালাগালি করবে, বরং এটা ছিল কোরআনের মাজলিস। এই জায়গায় আল্লাহ, আল্লাহ রাসূলের গুণকীর্তন আছে না? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা এখানে আপনার প্রশংসা করেছে, আপনার জিকির করেছে, রাসূলুল্লাহর উপরে দুরূদ পাঠ করেছেন। আল্লাহ বলবেন, যেই মাজলিসে আমার প্রশংসা করা হয়, আমার নবীকে নিয়ে আলোচনা করা হয়, ওই মাজলিসের লোকদেরকে আমি খালি ফিরিয়ে দেব না। ফেরেশতারা বলো, আমার বান্দারকে আমার কাছে কিছু চাইলো নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে হেদায়েত চায়। আল্লাহ বলবেন, যা, আমার বান্দাদেরকে হেদায়েত দান করে দিলাম। পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিককে। গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের একজন পিসা হুজুর বলতেছে, 80 বছর তো ইসলাম নিয়ে রাজনীতি করলা, ইসলামী আন্দোলন করলা, করছোটা কি? এই প্রশ্ন করার অধিকার কারো নাই। কারণ কি করা এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো ইসলামের কথা বলা, ইসলামের আইনের কথা বলা। মানবে কি না মানবে এই সিদ্ধান্তটা কার? কেউ যদি বলে আপনি 80 বছর ইসলামী আন্দোলন করছেন, করলেনটা কি? এ কথার মধ্যে জুলুম আছে নি? আপনাদের মসজিদে একজন খতিব আছে না? আচ্ছা বলেন তো, ওনার দায়িত্ব কি আপনাদেরকে জোর করে পর্দা কারণে নামাজ পড়ো না? ওনার দায়িত্ব বলা। কিন্তু হেদায়েতটা কে দেয়? আল্লাহ। বিশ্বাস করেন, ইসলামী আন্দোলনের নেতা, বক্তা, মুফাসসির কেউ দুনিয়ার মানুষকে হেদায়েত দিতে পারে না। তারা শুধু মানুষকে বুঝাইতে পারে, বুঝানোর ক্ষমতা আছে, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের ছেলে কেনানকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। হযরত আসিয়া মুমিনা ছিলেন, নিজের স্বামী ফেরাউনকে হেদায়েত দিতে পারে নাই। হযরত মূসা নবী, যার ঘরে লালিত পালিত হইলেন, বড় হইলেন, তার সেই ফেরাউনকেও হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। পারছে? নিজের আব্বা আম্মাকে হেদায়েত করতে পারলো না।
আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কত পাওয়ারফুল নবী ছিলেন, নেতা ছিলেন, কিন্তু নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। শুধু বলার দায়িত্ব দায়ীদের, হেদায়েতের দায়িত্ব কার? 80 বছর নয়, আগামী 100 বছরও যদি কোরআন বাংলাদেশে ক্ষমতায় না আসে, আমাদের আপত্তি আফসোসের কোনো কারণ নাই, বরং আমরা এসেছি দাওয়াত দেওয়ার জন্য। হেদায়েতের ক্ষমতাটা কার? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। কোন পীর যদি বলে 80 বছর রাষ্ট্র চালাবার জন্য ইসলামের দাওয়াত দিয়েছেন, করছেনটা কি? তো আমিও তো বলবো আপনি তো 30 বছর দাওয়াতি কাজ করেন, কয়জন রে হেদায়েত বানাইছেন? আল্লাহ পাক বলেন, নবী আপনাকেও আমি হিদায়াতের মালিক বানাই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, আপনি চাইলে যারে তারে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিকানা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হেদায়েত কে দেয়? মনে কষ্ট পায় না, কথাটা বুঝেন। এই যে গ্রামে মাহফিল হচ্ছে, বাড়ির পাশে মাহফিল, এখনো ঘরে বসে আছে, মাহফিলে আসতে পারে না, এমন কপাল পোড়া আছে না নাই? আবার 20 কিলোমিটার দূর থেকে ভাঙা রাস্তা দিয়া অটো চালাইয়া কোরআনের মাহফিলে এসে বসে আছে, এমন আল্লাহর বান্দাও আছে না না? তৌফিক কে দেয়? এটা আল্লাহর হাতে। বিশ্ব নবী তার চাচা আবু তালিব যেদিন মারা যায়, চাচারে বলতেছে, চাচা তুমি যেই পদ্ধতিতে আমাকে ভালোবাসো, এই পদ্ধতিতে ভালোবাসা দেখাইলে কোনো লাভ হবে না। হাসরের ময়দানে এই ভালোবাসা দিয়ে মুক্তি পাবা না। ভালোবাসা এইভাবে দেখাইলে হবে না। ভালোবাসা হবে তখন কালিমার ঘোষণা দিবা যখন। রাসূলের খেদমত করছে বডি দিয়া, দেহ দিয়া, সময় দিয়া আবু তালিব। আমরা তো শুধু মুখ দিয়া দুরূদ পড়ি রাসূলের উপরে, কিন্তু আবু তালিব তো রাসূলের হাত পা ধৌত করে দিছে, বাতিজার ঘাম মুছে দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা নিয়ে নিজের শরীরের মধ্যে লাগাইছে, বাতিজার যেন কষ্ট না হয়, সারাক্ষণ পাহারা দিছে। এত খেদমত যে লোকটা করলো, আপনাদের কাছে বদুয়া জানতে চাই, সে আবু তালিব জান্নাতি না জাহান্নামী? আমি তো শুধু বাংলাদেশ থেকে আমি আশেকে রাসূল, জিলাপি লই আমারই কথা, ঠিক না? আর আবু তালিব কি করতেছে? রাসূলকে পাহারা দিচ্ছেন, হাত পা ধৌত করে দিচ্ছেন, কাঁধে নিয়ে ঘুরতেছেন। বাতিজা জেলে গেলে চাচাও জেলে যায়। এরপর আল্লাহ বলতেছে আবু তালিব জাহান্নামী। রাসূল বলতেছেন, চাচা একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা গো, আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবীর কথা শুনে আবু তালিব কয়, বাতিজা বাপ দাদা গেছে যেই পথে, আমিও যাব সেই পথে। এই বয়সে কালিমা পড়ে নিজের আর বেজ্জতির কাতারে নিতে চাই না। কি নাই হেদায়েত কপালে? রাসূল কয়, চাচা পড়ো। আবু তালিব কয়, বাতিজা লোকের আমারে বৎসনা দিবে। রাসূল কয়, চাচা কালিমা না পড়লে জাহান্নামের আগুনে জ্বলবা। এবার আবু তালিব কয়, বাতিজারে জাহান্নামের আগুন আমার কাছে মানুষের বৎসনার থেকে ভালো মনে হয়, সুতরাং জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু কালিমা পড়তে রাজি নাই। রাসূল কয়, চাচা আমি চাই তুমি জান্নাতে যাও, ঠিক আছে, তুমি যে কালিমা পড়বা আমি কারো কাছে বলবো না, গোপনে গোপনে কালিমা পড়ো, হাসরের মাঠে আমি সুপারিশ করব। রাজি হইছে? কয় না বাতিজা, এটাও হবে না। এবার দেখেন কত সহজ অপশন রাসূল দিলে। রাসূল বললেন, চাচা গো, তুমি শুধু ঠোঁট নাড়ো। সুবহানাল্লাহ পড়েন, বলেন তো কি বলছে? তুমি শুধু ঠোঁট নাড়ো, হাসরের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমি দেখছি মৃত্যুকালে আমার চাচা কালিমা পড়ছে, এই উসিলায় মাফ করে দাও। রাজি হইছিনি? কেন? কারণ কপালে কি নাই। এই জন্য রাসূল দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা
মিন লাদুনকা রাহমা। আল্লাহ গো, তুমি যখন একবার আমার হেদায়েত দিছো, দ্বিতীয়বার তুমি আমারে আর গোমরা করে দিও না। মসজিদের পাশের বাড়ির লোকেরা ফজরের নামাজ পড়তে পারে না, 40 বাড়ি দূরে থেকে আইসা কাদা মাখা রাস্তা দিয়া বা জামাত ফজর আদায় করে, এমন গোলামও আছে না? সুতরাং এটা কপাল। বলেন এটা কি? এই যে টুপিটা মাথায় লাগাইছেন এটা কপাল, দাড়িটা যে রাখছেন এটা কপাল, মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসছেন এটা কপাল। এই কপালটা কে দিছে? আর যার কপালে এটা নাই তারে যত বুঝান, যত টানাটানি করেন কোনো লাভ হবে না, কারণ আল্লাহ তারে আসতে দেয় না। কে আসতে দেয় না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মক্কার লোক ছিল? হাবাসা থেকে আসছে। কোথায় হাবাসা? হাবশী গোলাম। রাসূলের দরবারে আসলেন, কালিমা পড়লেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেল। পৃথিবীতে থাকতেই বেলালের জন্য জান্নাতের ঘোষণা আছে না নেই? আমার কলিজার ভাইরা, ইসলামের প্রথম শহীদ আমাদের বোন, নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার লোক ছিল না। কোথায় থেকে আসছে? কোত্থেকে আসছে? বাইরে খোঁজার জন্য। কিন্তু আল্লাহ তাকে ইসলামের জন্য এমন ভাবে কবুল করলেন, রাসূলুল্লাহর উম্মতের ভিতরে প্রথম শহীদ হযরত সুমাইয়া। বলেন তো কি লাগে? কপাল। কপাল। এই মসজিদ একটা আছে না, এই মসজিদের বাড়ির পাশের লোক আরেক গ্রামে যখন আত্মীয়তা করতে যায়, লোকেরা জিজ্ঞাসা, তোমাদের বাড়ি কই? কই আমাদের বাড়ি মাইসরা। কোন বাড়ি? কই পূর্বপাড়া মসজিদুল্লাহ বাড়ি। আত্মীয়তা করার সময় খুব গৌরবের সাথে বলে মসজিদুল্লাহ বাড়ি, কিন্তু ফজরের আজান দিলে মসজিদে খুঁজা পাওয়া যায় না, এমন বাটপার বোধহয় আমাদের এই এলাকায় নাই। হেতে মসজিদুল্লাহ বাড়ির লোক বলে কি বাড়ির লোক, কিন্তু ফজরের সময়, মাগরিবের সময়। তো মসজিদুল্লাহ বাড়ির লোক হইলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি আমল লাগবে? আমল। আমল। বলেন কি লাগবে? আমল। আমল লাগবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমি, আমার বাচ্চা আর আমার সন্তানরা, আমার স্ত্রীরা যেন, আমরা যেন হেদায়েতের পথে থাকতে পারি। এই জন্য তো আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমারে সোজা রাস্তা দেখাও। কি রাস্তা দেখাও? সোজা রাস্তা। ছেলের কাছে সোজা রাস্তা আছে কিন্তু বাপের কাছে নাই। হযরত ইব্রাহিম নবীর কাছে সোজা রাস্তা আছে কিন্তু বাপের জন্ম আগে, বাপের কাছে সোজা রাস্তা নাই। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপেরে বলতেছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আমার কাছে ওহীর জ্ঞান আসে। জোরে বলেন কিসের জ্ঞান? নবীরা ওহী নিয়ে দুনিয়াতে আসেন। নবীরা ওহী নিয়ে দুনিয়াতে আসে। নবী শব্দের অর্থ হলো বার্তা বাহক, অদৃশ্যের খবর। রবের পক্ষ থেকে যেই খবর মানুষ জানে না, আল্লাহর পক্ষ থেকে সেই খবর বহন করে মানুষকে যারা জানায় দিতেন তারাই হলো নবী। কয়দিন আগে দেখছেন না, বাংলাদেশের তরুণ আলোচক মুফতি আমির হামজা নবীর ব্যাপারে কথা বলতে যাইয়া সাংবাদিকদের সামনে লাগাইছে পেস। শুনেন একটা কথা বলি, আমি বা আমরা আমির হামজার পক্ষে এই ব্যাপারে একটা কথাও বলি নাই। আমির হামজা মানুষ নাকি জিন? এত আস্তে বললে হবে? আমির হামজার কাছে কি ওহী আসে?
আমির হামজার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত পার্সেন্ট? 100%। মানুষ হিসাবে ভুল হবেই, কারণ আমরা মানুষ, আমাদের ব্রেন সীমিত, আমাদের জ্ঞান সীমিত, আমাদের আকল সীমিত, আমাদের যোগ্যতা সীমিত। হযরতে মূসা আলাইহিস সালামের মতো নবী, উলুল আযম পয়গম্বর যাকে বলা হয়, তিনি বলতেছে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করো, ওয়া ইয়াসসির লি আমরি তুমি আমার কাজটাকে সহজ করো। বিশ্বাস করেন, আল্লাহ যদি আপনার কাজকে সহজ করে না দেয়, আপনি পৃথিবীতে কোনো কাজ করতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে হাল চাষ করাটা সহজ করে না দেয়, আপনি পারবেন না। আল্লাহ যদি আপনাকে নামাজ পড়াটা সহজ করে না দেয়, আপনি নামাজ পড়তে পারবেন না। আল্লাহ যদি আপনাকে বক্তৃতা দেওয়াটা সহজ করে না দেয়, আপনি বক্তৃতা দিতে পারবেন না। আল্লাহ যদি আপনার জীবনটাকে হাসার জন্য সহজ করে না দেয়, আপনি হাসতে পারবেন না, কাঁদতে পারবেন না, কথা বলতে পারবেন না। আল্লাহ যদি সহজ না করে, আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। বক্তা যে কথা বলে, বক্তা কি এটা কাগজে লিখে আনে নাকি? হ্যাঁ, কি চাইছে পড়ে নাকি? এটা পড়ে না। বিশ্বাস করেন, কোথাও আমরা আমির হামজার পক্ষে কথা বলি না। আমরা যেই কথাটা বলছি, এটা হলো কেউ যখন ভুল করে, তার ভুলটা ধরার জন্য ভালোবাসার বাক্য আছে না নাই? ভালোবাসা দিয়ে ভুলটা ধরাই দেয় যে তোমার এই জায়গায় ভুল হয়েছে। সে কিন্তু মাপ চাইছে যে আমার ভুল হয়েছে। কথাটা বলতে যাইয়া স্লিপ অফ টাং, আসলে ভুল হয়েছে। কারণ নবীদের সামনে কথা বলতে খুব সাবধানে বলা লাগে। নবীরা হচ্ছেন মাসুম। বলে নবীরা কি? নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক। সাংবাদিক আর বার্তাবাহক এক জিনিস না। সাংবাদিক হলো যারা মাঠ পর্যায়ের কাছ থেকে সংবাদ কি করে, সংগ্রহ করে, কইরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে তারা এটা প্রচার করে, তারা কি সাংবাদিক। কিন্তু নবীরা, তারা কি মাঠ পর্যায়ের থেকে সংবাদ সংগ্রহ করে নাকি? না। নবী হচ্ছেন যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী আর রাসূল পার্থক্য আছে নি? আছে। সমস্ত রাসূলরা নবী ছিলেন। মনোযোগ আছে আপনাদের? আছে। সমস্ত রাসূলরা কি ছিলেন? নবী ছিলেন। কিন্তু সব নবী রাসূল ছিল না। রাসূল হচ্ছেন যাদের কাছে রিসালাত, কিতাব এসেছে। আর নবী হচ্ছেন যারা আল্লাহর বাণীকে প্রচার করেছেন মানুষের কাছে। হতে পারে ওনার নিজের কাছে কিতাব আসছে, অথবা হতে পারে তিনি ওনার পূর্বের নবীর হেদায়েতের বাণীকে মানুষের কাছে কি করছেন? পৌঁছে দিয়েছেন। প্রত্যেক নবীর কাছে ওহী আসছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এইজন্য নবীদের কোনো ভুল নাই, কারণ নবীদেরকে কন্ট্রোল করতেন কে? আল্লাহ পাক। কিন্তু আমরা মানুষ, আমাদের পদে পদে ভুল হবে। কিন্তু এই জন্য কথায় কথায় কাউকে গালি দেওয়া, গালি দেওয়ার ভাষায় সংশোধন করা, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। একজন পীর সাহেব, তার কথার মধ্যে মাধুর্যতা থাকবে, নম্রতা থাকবে। আমার মনে আছে আমাদের গ্রামে বর্ষাকালে মাহফিল, তো জৈনপুরের হুজুর আসছেন ফিনিশ দিয়া। ফিনিশ বুঝেন আপনারা? নৌকা আগে যে ছিল সাজানো গোছানো। তা আমাদের বাড়ির মসজিদে আসছেন, পানি একেবারে মানে গ্রাম একদম ভরপুর। এক কথায় আরো যদি আধা বিগত হয় গ্রাম ডুবে যাবে, এইরকম পানি বর্ষাকালে। তা আমাদের মসজিদ হচ্ছে গুম্বিজোলা, ওই যে 200-250 বছর আগের। সামনে আবার বিশাল বারান্দা আছে, মিনারও আছে। তা আমি তখন ছোট, কত ছোট, প্রাইমারি স্কুলে পড়ি। তা আমরা মিনারায় উঠি, ওখান থেকে লাফ দেই। এই বয়সে তো এমনই করে। এখন ওই যে মসজিদের এক দরজা দিয়ে ঢুকি, আরেক দরজা দিয়ে বের হই। তো জৈনপুরের হুজুররা তো আলখিল্লা পড়ে না বড়, তো হুজুর, ওই হুজুরের নাম আমার মনে নাই, কোন হুজুর আসছিল, অনেক আগের কথা। তো তা আমরা বাচ্চারা দৌড়াদৌড়ি করতে করতে আমি এক দরজা দিয়া মানে বের হইতাছি, আর হুজুর ঢুকবে। তো হুজুরের গায়ের মধ্যে আলখিল্লা হুজুরের ভাবে ধরে ঢুকতেছে, আর আমাকে আমার এক বন্ধু খেলার সাথে দৌড়ানি দিছে। আমি এদিক দিয়ে যাইয়া হুজুরের আলখিল্লার ভিতরে ঢুকছি। আমি মনে করছি লুকানোর জন্য এটা সবচেয়ে নিরাপদ জায়গা।
ঢুকার পরে উপরের দিকে তাকায় দেখি কি সুন্দর মানুষ, এই লম্বা দাড়ি, জোনপুরের হুজুররা কত সুন্দর পাগড়ি পরে। আমি তো বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছি, ভয় পায়ে উপরের দিকে তাকাইছি। আজও আমার কথাটা মনে পড়ে। উনি আমার মাথার মধ্যে এভাবে ধরছে, হাত দিয়ে বলতেছে, মানে ওনার বাসায় উনি বলতেছে গজল গা, কেরাত গা, দুষ্টামি করিস না। আজও কথাটা মনে পড়ে। উনি আমাকে আদর করে দিলেন, মাথার মধ্যে এভাবে মুছে দিলেন। এই হলো পীরদের আচরণ। বাংলাদেশের সমস্ত পীরদের অবদান আছে না? এই যে মাহফিল করি আমরা মাঠে মাঠে, এই মাহফিলগুলার বাংলাদেশের প্রচলন করছেন পীর সাহেবেরা। আর আধুনিক তাফসীর মাহফিলের রূপকার হচ্ছেন আল্লামা সাঈদী সাহেব। অর্থাৎ মাহফিলগুলো শুরু করছে পীর সাহেব হুজুররা, আর এটাকে তাফসীর দিয়ে আধুনিক রূপ দিচ্ছেন কে বলেন তো? আল্লামা শহীদ সাঈদী রাহিমাহুল্লাহ। সুতরাং অবদান সবার আছে না নাই? অবদান সবার আছে। আমির হামজা আপনার ছেলের বয়সের হবে, আপনি তাকে কাফের বলতে পারেন না। আর সে যদি আর মানুষ যদি, আচ্ছা বলেন তো, মানুষ যদি অনিচ্ছাকৃতভাবে ভুল করে সে কি কাফের হয়ে যাবে? আপনার কাফের ফতুয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরদের সংজ্ঞার মধ্যে মিলে না। কবিরা গুনাহ করলে কেউ কি কাফের হয়ে যায়? ভুল করছে, ভুলে। তিন প্রকার লোক থেকে আল্লাহ কলম উঠায় নিছেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় প্রকার? কয় প্রকার? তিন প্রকার লোকের গুনাহ লেখা হয় না, কলম আল্লাহ তার থেকে উঠায় রেখেছে। এক নম্বরে যে ব্যক্তি ঘুমায় থাকে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে তার কোনো গুনাহ লেখা হয় না। ঘুমের ভিতরে জিনা করছেন, গুনাহ আসেনি? কতক্ষণ না কেন? ঘুমের কারণে নামাজ ত্যাগ করেছেন, আপনার কোনো গুনাহ নাই। যখন উঠবেন তখনই নামাজ পড়বেন। কথাটা ক্লিয়ার করি, আগে বুঝেন। ফজরের আগে এমন ঘুম দিছেন, কি আজান কখন হইছে কোনো খবর আপনার নাই, এমন ঘুম দিছেন। রাসূল বলছেন ঘুম হলো মৃত্যুর ভাই, একটা অংশ। এমন ঘুম দিছেন, ঘুম থেকে জায়গা দেখেন 8টা বাজে, কখন আজান হয়েছে তাও জানেন না, সূর্য কখন উঠছেন তাও জানেন না। গুনাহ আছে না? যখন উঠছে সাথে সাথে নামাজ পড়বেন। কিন্তু ঘুমের কারণে যেটা হয়ে গেছে এটা মাফ করে দিবেন কে? 2 নাম্বার বাচ্চা। বলেন কি? বাচ্চা, নাবালক বাচ্চা যারা এখনো অ্যাডাল্ট হয় নাই, তাদের কোনো গুনাহ লেখা হয় না। এই জন্য মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চারা ডান হাতে কোনো কিছু না নিয়ে বাম হাতে নেয়। মা বাবা আমরা দমকি মারি, কেন তুমি বাম হাতে নিলা? এই দমকিটা মূলত দেই যাতে করে সে শিখতে পারে ডান হাতে নিতে হয়, বাম হাতে না। কিন্তু এই বাচ্চা যে ডান হাতে না নিয়ে বাম হাতে নিছে, তার কোনো গুনাহ নাই, গুনাহ নাই। কিন্তু দমকিটা দেই কেন? শিক্ষা দেওয়ার জন্য যে ডান হাতে নিতে হয়, এটা সুন্নাত। 3 নাম্বার যারা পাগল, বলেন কি? পাগল হয়ে গেছে, ব্রেন শেষ। ব্রেন কি? তার কোনো গুনাহ? পাগল ল্যাংটা হয়ে রাস্তা রাস্তা ঘুরে না, তো হাতের আপনি বোরকা পরাইবেন? হাতের উপরে শরীয়ত নাই, আল্লাহ উঠেন। যতক্ষণ তার আকল ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ যে কত দয়ালু দেখেন, আল্লাহ যে কত দয়ালু। আকল ঠিক নাই, পাগল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আকল ফেরত না আসবে তার উপরে কোনো কলম আল্লাহ ধরেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে ফেরত নিল, দূরে সরায় দিল? দুনিয়ার সংসার, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করে। এমন মুসলমানের সন্তানও আমাদের বাংলাদেশে আছে না? না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো,
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন বিধানকে জীবনের বিধান হিসাবে মেনে নিবে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন রাস্তা তালাশ করবে, তার কোন নেক আমল ভালো কাজ আল্লাহর দরবারে কবুল করা হবে না। বরং কবুল করতে হলে ইসলাম গ্রহণ করা শর্ত আছে না? আচ্ছা আপনারা বলেন তো, হিন্দুরা ভালো কাজ করে না? একটু জোরে বলবেন। খ্রিস্টানেরা ভালো কাজ করে না? বৌদ্ধরা ভালো কাজ করে না? কিন্তু তাদের এই কাজের কবুলিয়তের কোনো গ্যারান্টি নাই, কারণ তারা ইসলাম মানে না। আর ইহুদিদের কথা বলে তো কোনো লাভ নাই, এটি হলো বিখ্যাত চোর। ইহুদিরা কি দেখছেন না, কয়দিন আগে পৃথিবীর সমাজকর্মীরা গাজায় খাদ্য নিয়ে গেছে, তার ভিতরে আমাদের বাংলাদেশেরও একজন কি আছেন, ছিলেন, নাম বলতে পারবেন? হ্যাঁ, শহীদুল হক। তিনি গতকালকে বলেছেন এই ইহুদিরা হইল পৃথিবীর সবচেয়ে বড় চোর। কয় তাদের কাছে আমার পাসপোর্ট, আমার বৈধ টাকা যেগুলো আমার পাসপোর্টে লেখা আছে যে আমি কত ডলার নিয়ে গেছি, এরা এগুলি নিছে, নেওয়ার পরে আমার টাকা চুরি হয়ে গেছে। এরপরে আরেকটা কথা বললেন যে ওরা ইহুদিরা যখন দেখলো পাসপোর্টটা বাংলাদেশের, কোন দেশের, কয় তারা পাসপোর্টটাকে ছুঁড়ে ফেলে দিল। আসলে তারা পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দেয় নাই, তারা জানে এই মুসলমানদের হাতেই তাদের পতন হবে। শোনেন, ওই ওয়াজ আজকে করব না। পাহাড়ের চিপায় লুকাবে, গাছের আড়ালে লুকাবে, আর গাছ আর পাহাড় চিৎকার করে বলে দিবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমার পেছনে ইহুদি লুকাইছে, তারে এখানে এসে শায়েস্তা করো। সহিহ হাদিসে আসছে, সহিহ মুসলিমে আসছে, সুনান আবু দাউদে আসছে, গাছের পেছনে ইহুদি লুকাবে, গাছের জবান খুলে দিবে কে? গাছের আড়ালে যায় ইহুদিরা লুকায় থাকবে। গাছ সেদিন বলতে থাকবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার পেছনে দুষ্ট ইহুদি লুকাইছে, তুমি আসো, তাকে ধরে নিয়ে যাও, শায়েস্তা করো। আল্লাহ নবী বললেন, আমার একজন উম্মত পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ইহুদিরা পৃথিবীর ভূমির মালিক হতে পারবে না, তারা বিজয় লাভ করতে পারবে না। আপনাকে যদি আমি প্রশ্ন করি, ইহুদিদের কোন জমি জমা আসলে আছে নাকি? এখন তারা যেই জায়গাটায় বাস করে এই জায়গাটাও মুসলমানের জায়গা। কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? অর্থাৎ তাদের জায়গা দিছিল, মানে মানবতা দেখাইছে, থাকতে দিছে। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, দাঁড়াইতে দিলে বসতে চায়। শোয়াটা তো আরো পরে করবে। দাঁড়াইতে দিলে, বসতে দিলে, শুইতে দিলে খাইতে চায়। ইহুদিদের কোনো ভূমি নাই পৃথিবীতে, এই জমিন আমাদের। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পুরা জমিনটাকে আল্লাহ মসজিদ বানাইছে। পুরা জমিনটাকে আল্লাহ কি বানাইছে? এই জন্য পৃথিবীতে যত নবীর উম্মত আছে তারা রাস্তাঘাটে নামাজ পড়তে পারত না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা থাকবে যেখানে নামাজও পড়া যাবে সেখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি ইরি ক্ষেতের আইলে থাকে, আজান হইছে, সেখানেও নামাজ পড়তে পারবে। নৌকায় আছে, মাছ ধরে খায়, আজান হইছে, নৌকায়ও নামাজ পড়া যায়, যাচ্ছে না? না। রাসূল বলেন, 5টা নিয়ামত আমার উম্মতকে আল্লাহ পাক দিছে, যেই নিয়ামত পৃথিবীর আর কোন নবীর উম্মতকে দেয় নাই। তার ভিতরে একটা হলো সারা পৃথিবীর জমিনটাকে আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানাইছে। মসজিদে নামাজ পড়বেন মসজিদ থাকলে, কিন্তু আপনি মাছ ধরে খান, বঙ্গোপসাগরের মাঝখানে, পদ্মা নদীর মাঝখানে গেছেন মাছ ধরার জন্য, এখন তো আসতে পারবেন না, আজান হয়েছে। আল্লাহ যদি আইন করে দিত মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়া যাবে না, তাইলে উম্মতের জন্য বিপদ আছে না? রাসূল কয় না, যেখানে নামাজের সময় হয়েছে ওখানে পড়ো। আপনি হাল চাষ করতে গেছেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে নামাজ পড়বেন। আপনি পাহাড়ের চূড়ায় উঠেছেন, আজান হয়েছে, মসজিদ কাছাকাছি নাই, ওই জায়গায় নামাজ পড়ার ব্যবস্থা আছে না? আহারে নামাজ, নামাজের গলায় আমরা অহরহ কি দেই?
নামাজের প্রতি মহব্বত নাই, আছে না? এরকম আছে। অথচ নামাজটাকে জীবনের মতো ভালোবাসার কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে মন্দ কাজ থেকে কি করবে? ফিরিয়ে রাখবে। নামাজ আপনাকে বেহুদা কাজ থেকে ফিরাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। মুমিন যেটা করবে সেটার একটা কাজ, এটার একটা উদ্দেশ্য থাকবে। বলেন কি থাকবে? আর উদ্দেশ্য হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য বলছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার নামাজ পড়তে হবে খুশু খুজু ভাবে। আহারে নামাজ কিভাবে পড়ি আমরা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কোন বক্তাকে নয়, কোন পীরকে দেখে নয়, কোন খাজা বাবাকে দেখে নয়, নামাজ পড়তে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূল যেভাবে নামাজ পড়ছেন আমাদেরকে সেভাবে নামাজ পড়তে হবে। নামাজ পড়ি আমরা, ওযু ঠিক নাই, যত্ন সহকারে পড়ি না। নামাজ কবুলের গ্যারান্টি আল্লাহর হাতে, এটা সত্য, কিন্তু আমাকে যত্ন সহকারে নামাজটা পড়ার জন্য বলেছেন কে? নামাজ পড়াও জাহান্নামে যাওয়া লাগবে এমন মুসল্লির কথা কোরআনে আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। যারা নামাজের মধ্যে খুশু ভাবে নামাজ আদায় করে না, অবহেলা করে, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, একটা সেজদার উপর আরেকটা সেজদা দিয়ে দেয়, এই নামাজিরা জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? মোমেন্ট যেখানে নামাজের দাওয়াত হবে সেখানে। কথাটা রাজনৈতিক ভাবে নিয়ে না, কথাটা বোঝার জন্য বলি। আমরা যে ওয়াজ মাহফিল দিছি এখানে নামাজের দাওয়াত আছে নি? আসতে কয়। আপনাদের জুমার নামাজে নামাজের দাওয়াত আছে না নাই? বিরাট বড় মাহফিল হয়, জাতীয় নেতারা আসে। 90% মুসলমানের দেশ। যেই নেতা বক্তৃতা দিল দলের প্রশংসা করলো, দলের প্রতিষ্ঠাতার প্রশংসা করলো, কত চেতনার কথা বললো। নেতার যদি একটা কাগজ ধরাইয়া দেয় যে এই জেলাটা কিন্তু নোয়াখালী, এখানে ইসলামের লোক বেশি, সুতরাং আপনি বক্তৃতার মাঝখানে 1 মিনিট একটু নামাজের কথাটাও বললে দিয়ে নেতা রাজি বলি। কথা কর না যে নেতা রাজি হবে? আচ্ছা মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা আপনাদের নোয়াখালীতে আসবে, নামটা বলা দরকার, আমি বুঝানোর জন্য বলি আর কি। অনেক বড় দলের নেতা যাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোট আছে, নেতার অভাব নাই, টাকার অভাব নেই। তো এই রকমের একটা মিটিং এ কমপক্ষে লাখখানেক লোক তো হবে। কথা কোন না কেন? তো নেতাকে বলবেন এটা নোয়াখালী আলেমের দেশ। নোয়াখালী কিসের দেশ? আলেমের দেশ, নামাজিদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, পর্দানিশীল নারীদের দেশ। নোয়াখালী আইছেন ভোট চাইতে, সমস্যা নাই। ভোটের কথা বলেন, আপনার চেতনার কথাও বলেন, আপনার দলের প্রতিষ্ঠাতার প্রশংসা করেন, সমস্যা নাই। 30 সেকেন্ড নামাজের দাওয়াত দিয়া যায়, এবার নেতা রাজি বলি। আপনি তো এখন বলবেন মোল্লা ভাই রাজনীতি করছে, আমি এটা রাজনীতির কথা বলি নাই। রাজনীতি আগে না নামাজ আগে? আসতে কইছেন নেতা আগে না নামাজ আগে? দল আগে না নামাজ আগে? তো যেই নেতারে দিয়া নামাজের দাওয়াত দেওয়ানো যায় না, আমি ফতোয়া দিলাম এই নেতার রাজনীতিও করা যায় না। আমরা মুসলমান আছি যেখানে প্রতিবাদ সেখানে আছে না নাই? আল্লাহর নবী কি সুন্দর করে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াসতাসি
লিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমরা যখন কোন অন্যায় কাজ হতে দেখবা, হাত দিয়া বাধা দিবা, ক্ষমতা নাই, মুখ দিয়া প্রতিবাদ করবা, বলবা, ক্ষমতা নাই, হৃদয় দিয়া পরিকল্পনা করো সমাজটা কিভাবে পরিবর্তন করা যায়। এই তিনটা দলের যে কোনো একটা দলে থাকাই লাগবে এই অর্ডার কাজ। এই কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মন্দ কাজ থেকে মানুষকে ভালো কাজের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। নামাজ পড়লে মানুষের মন নরম হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা যখন সেজদা দেই, আমাদের আমিত্ব, অহংকার সবটাই মাটির সাথে মিশায়া আল্লাহর সামনে মাথা নত করি কি করি না? সিজদা কি শান্তির জিনিস। কুমিল্লাতে একজন হার্টের ডাক্তার আছে, তিনি এখন ঢাকায় চলে গেছে। কুমিল্লা মাঝে মধ্যে রুগী দেখে। কয়েকদিন আগে আমি ওনার চেম্বারে গেছিলাম, আমি আমার ওয়াইফ সহ। তিনি আমার সাথে আধা ঘন্টা আমার ওয়াজ শোনাইছে। আমি হাসি দিয়ে পেলাম, আমি মানুষের ওয়াজ শোনাই, আর আজকে আপনি আমার শোনায় দিচ্ছেন। কথা রেকর্ড হয়, নামটা বললাম না, কিন্তু ওই ডাক্তারকে আমি এত ভালোবাসি আল্লাহর কারণে। ওই ডাক্তার 35 মিনিট আমার ওয়াজ শোনাইছে। আমি দেখছি আমার ওয়াজ ওনার কাছে ফেল। কিসের ডাক্তার উনি? ওনার কাছে রুগী গেলে আগে জিগায় নামাজ পড়েননি। রোগী যদি বলে নামাজ পড়ি না, উনি ডাইরেক্ট বলে দেয় তাহলে হার্ট ভালো হওয়ার সম্ভাবনা নাই, কারণ সেজদা না দিলে হার্ট ভালো থাকে না। আরেকটা কথা বলছে, এটা বললে আপনারা আমার এখন আসামি বানাবেন, বলবো? তিনি বললেন, মোল্লা ভাই, এটা একটা দেহ, আল্লাহ আপনার এটা দিছে, এটার উপরে হক আছে। আপনি আশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমায় যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় যেতেন। রাসূল জাগতেন তাহাজ্জুদের সময়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাইতেন না। আর আপনারা বক্তারা ওয়াজ করেন সারা রাত সজাগ থাইকা, এরপরে ফজরের নামাজ পড়ে একটা ঘুম দেন। তা আপনি বলেন তো আপনারা সুস্থ থাকবেন কেমন? একজন ডাক্তার কি চমৎকার নসিহত তিনি করতেছেন। তিনি বলতেছেন কোন নবী ফজরের পরে ঘুমায় নাই, অথচ আমাদের দেশের হুজুররা ঘুমায়। কথা কিন্তু সত্য, কথা সত্য না? গ্রামের ইমাম সাহেবরাও ঘুম দেয়, মক্তব পড়ায় পোলা পাইন দিয়া, আমার হুজুর বলে ঘুমায় না। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিছু কিছু হুজুর আছে মক্তব পড়ায় না, ছাত্র দিয়া পড়া নেয়, নিজে ঘুমায় থাকে। এমন হুজুর বোধহয় বাংলাদেশে 2-1 না, তবে নোয়াখালী নাই। ফজরের পরে ঘুমাইতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এখন ডাক্তাররা বলতেছে ফজরের পরে ঘুমানো যাবে না। আপনি যদি সুস্থ থাকতে চান, ফজরের পরে আর ঘুম নাই, ঘুমাবেন। আগের দিনের লোকেরা এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমাই যেত, খাবার খাইতো মাগরিবের। উনি আমার আরেকটা কথা বলেন যে, মোল্লা ভাই, রাতের খাবার অবশ্যই 8টা-9টার আগে খাইতে হবে, নতুবা সকালে এই খাদ্য আপনার হজম হবে না। আপনি খাইলেন সাথে সাথে শুইলেন, আপনার খাবার সব বুকের উপর। এর জন্য গ্যাস্ট্রিকের রোগ বাড়ছে না কমছে? এইভাবে করে উনি আমাকে আধা ঘন্টা 35 মিনিট ওয়াজ শোনাইছে। কথাটা কেন বললাম? যারা নিজেদেরকে আল্লাহর জন্য সঁপে দেয়, তারা ডাক্তার হোক আর নেতা হোক, আল্লাহর দাওয়াত দেওয়া তারা বন্ধ করে। দাওয়াত কার দেয়? আল্লাহ। আরো জোরে বলেন, কার? আল্লাহ। চিন্তা করলাম আসলেই তো ঠিক। কোন নবী তো সকালবেলা ঘুমায় নাই, কিন্তু আমরা তো ঘুমাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে ফজরের পরে আর ঘুমানো যাবে না। ফজরের পরে কর্মসূচি হলো কোরআনের তেলাওয়াত করা, কোরআন স্টাডি করা, হাদিস পড়া, ইসলামী সাহিত্য পড়া। এই আইনকা আল্লাহ। ফজরের কোরআনকে ভালোবাসেন কে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
আল্লাহ বলেন রাতের কিছু অংশ আপনি জাগ্রত হন, কোরআন পড়েন, ফজরে কোরআন তেলাওয়াত করেন, কারণ ফজরের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ, আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। আর যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে সফলতা দান করেন কে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। নবী গো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন শেষ রাতে, আপনি যদি তাহাজ্জুদ পড়েন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। আমার মা বোনদেরকে বলে দিয়ে যাই, হাফেজের মা হতে চাও, আলেমের মা হতে চাও, তাহাজ্জুদ নামাজ শুরু করে দাও। মুরব্বী বাবাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহর ওলি হতে চান, তাহাজ্জুদের নামাজ আজকে থেকে শুরু করে দেন। যুবকদেরকে বলে দিয়ে যাই, জীবনে যদি সফলতা চাও তাহাজ্জুদের নামাজ শুরু করে দাও। হেফজখানায় যারা পড়ে অথবা যারা আলেম হয়েছে খবর নিয়ে দেখো, আল্লাহ এমনি এমনি তাদেরকে বড় করে নাই, ছাত্র জীবন থেকে তাদের আমল নামায় তাহাজ্জুদের সালাত আছে না? আমার একজন ক্লাসমেট কওমি মাদ্রাসার মুহাদ্দিস, এখন দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস, একসাথে আমরা মিজান নাহমি পড়েছি, কাফিয়া পর্যন্ত একসাথে। ছাত্র জীবন নাম বলবো না, কথা রেকর্ড হয়, তাকে কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ মিস করতে দেখি নাই। বৃষ্টির দিন একসাথে ঘুমাইছি, টিনের চালে বৃষ্টির আওয়াজে ঘুম আরো বাড়ি যায়, কথা ঠিক না? কিন্তু ঘুম থেকে জাগ্রত হইলাম, ফজরের আগে দেখি সে তাহাজ্জুদ পড়তেছে। তারে জিজ্ঞেস করলাম, এই বয়সে এত পাগল কেন? যেই উত্তরটা দিছে সেদিন আমি বুঝতে পারছি আমার বন্ধু একদিন আল্লাহ অনেক বড় করবে। সে বললো, ও মোল্লা, ও দোস্ত শোনো, তাহাজ্জুদের নামাজ না পড়লে সারাদিন আমার কাছে অশান্তি লাগে। 5 ওয়াক্ত নামাজ ফরজ আইছে আগে না তাহাজ্জুদ আসছে আগে? কথা কন না কেন? তাহাজ্জুদের নামাজ রাসূলের উপরে ছিল। তাহাজ্জুদের নামাজ, ও যুবক বিদেশ যেতে পারো না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, সকালবেলা জাগো। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা সাক্ষী দেন, আগের দিনে তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, হারিকেন দিয়ে পড়তো লোকেরা। কিন্তু প্রত্যেক মা তার সকল সন্তানকে ফজরের আগে পড়ার জন্য জাগায় দিত। কথা কন না কেন? কোন সময় জাগাইতো? আমাদের শিক্ষকরা বলতেন সকালবেলা ফজরের সময় মাথা ঠান্ডা থাকে, যা পড়ে ছাত্ররা তাই মনে রাখতে পারে। কথা কিন্তু সত্য কথা। আর এখন মোবাইল হাতে ধরায় দিছে, সারা রাত ফেসবুক চালায়, ইউটিউব দেখে, দেখতে দেখতে ফজরের আজানের আগে ঘুম দেয়। সকাল 10টা বাজে ঘুম থেকে জাগে, এমন যুবক যুবতী বাংলাদেশে নাই। একটা মজার কথা বলে, আমাদের দেশের কিছু নেতারা আগে বলতো, এত মাহফিল করে লাভ কি, মানুষ তো হেদায়েত হয় না, হুজুররা খালি জায়গা টাকা কামাই করে, এই কথা বলতো। কিন্তু ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে, গত 16 বছর কোরআনের দাওয়াত ইউনিভার্সিটির রুমে রুমে আছে না? গাছ লাগাইলে যেদিন লাগায় ওই দিন ফল পায় না অপেক্ষা করতে হয়? বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির রুমে রুমে বাংলাদেশের হাজার হাজার আলেমদের বক্তব্য চলে গেছে, যার কারণে ইউনিভার্সিটির ছেলেরা কথা বলার সময় কোরআনের আয়াত রাসূলের হাদিস দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। কথা কি সত্য বললাম? গত 16 বছরের যে অবস্থা গেছে, আমরা মনে করছি ভার্সিটি গুলা শেষ, পোলাপাইন গুলা ফেসবুক পোলাপাইন, এগুলা ইউটিউব পোলাপাইন, এগুলা গুগল পোলাপাইন, এগুলা দিয়ে কিছু হবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রত্যেক ইউনিভার্সিটিতে ইসলামের জয় জয়গান, নারে তাকবীরের স্লোগান আছে না? আমাদের চরমনার বিশ্বাস হুজুর কি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, তোমরা শুধু ডাকসু নির্বাচনের পরে বিজয় দেখো, আর আমি তো দেখতেছি ওইটা যেই বিশ্ববিদ্যালয়ে লোকেরা ভয়ে বলতো না আমি নামাজ পড়ি, লুকায় লুকায় নামাজ পড়তো, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীরের স্লোগান আছে না? কে দেওয়াইছে?
কথা কর না কেন? কে দেওয়াইছে? তো মাহফিল গুলা দরকার আছে না নাই? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই পৃথিবীতে মুয়াজ্জিনের আজানের চাইতে শ্রেষ্ঠ ডাক আর কিছুই হতে পারে না। নেতা আপনাকে ডাকতেছে রাজনৈতিক মঞ্চে যাওয়ার জন্য, নেতা ডাকতেছে তার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, মিটিং এ যাওয়ার জন্য। এই 100 কোটি নেতা এই ডাক যদি একসাথে করা হয়, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ বলার সাথে সমান করা যাবে না। দাম কোনটার বেশি? বলে জোরে বলেন কোনটা? মুয়াজ্জিন আমাদেরকে ডাকে কার দিকে? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে। তার মানে বোঝা গেল নামাজে গেলে সফলতা আছে না? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুয়াজ্জিনের আজানকে দাম দেওয়ার দরকার আছে না? আমরা তো তার দিকে যাব যে ইসলামের পথে ডাকে, যে আমাকে গোমরা করে দিবে, তার দিকে যাওয়ার কোনো দরকার। বাংলাদেশের যতগুলা পোলাপান সিগারেট খায়, আপনি জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা বলবে বন্ধুদের পালায় পরে খাইছে। কথা কন না কেন? তাহলে বোঝা গেল বন্ধু যদি খারাপ হয়, তার সাথে বন্ধুত্ব করলে খারাপ হওয়ার সম্ভাবনা। বন্ধু যদি ভালো হয়, আপনিও ভালো হবেন। বন্ধু যদি সত্যবাদী হয়, আপনিও সত্যবাদী হতে বাধ্য হবেন, কারণ বন্ধু বন্ধুকে অনুসরণ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যাই কইছে, দোস্ত আমার উপরে ওহী নাযিল হয়েছে, জিবরাইল আমিন আসছে, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি নবী হয়ে গেছি, আমার নবুয়তের দায়িত্ব শুরু হয়ে গেছে, আমি রাসূল হয়ে গেছি। আবু বকর সিদ্দিক তো বলতে পারতো, দোস্ত ছোটকাল থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, তোমার মধ্যে তো এই খারাপ জিনিসগুলো দেখছি, তুমি নবী হইলা কেমনে? কিন্তু আবু বকর বললেন, না, ও আমার বন্ধু, আমি শুরু থেকেই বুঝতে পারছি তুমি সাধারণ মানুষ হবে না, তুমি যে নবী, আমি আবু বকরের কোনো সন্দেহ না। গত বছরের আগের বছর আমি যে স্কুল থেকে প্রাইমারি স্কুল, হাই স্কুল পড়ছি, ওই স্কুল মাঠে আমি মাহফিলে গেছি। তো ওখানে আমার ছাত্র জীবনের বন্ধুরা আছে নাকি নাই? কথা কন না কেন? আমার বন্ধুদের মধ্যে কেউ চেয়ারম্যান হয়েছে, কেউ ঢাকা ভার্সিটির মানে শিক্ষক হয়েছে, কেউ এলাকার মেম্বার হয়েছে, সর্দার হয়েছে, নেতা হয়েছে। তা আমি যখন গেছি, সব বন্ধু যারা দেশে ছিল সবাই মোটামুটি চলে আসছে। যে স্কুল আর কলেজের ছাত্র আমি, ওই স্কুলের মাহফিলে আমি গেছি। তো ব্যাপারটা একটু অন্যরকম না? আরো মজার কথা বলি, যেই হাই স্কুলে যে শিক্ষকের কাছে আমি বাংলা পড়ছি, আমার বাংলা টিচার, উনি আমাকে যে হাদিয়া দিবে খামটা, উনি ওনার হাতে রাখছে। এটা উনি সবাইরে বলে দিছে, আমার ছাত্র আমার হাতে আমি হাদিয়াটা দেব। আলহামদুলিল্লাহ। এটা গর্বের না? বলেন, এটা গর্বের না? কিন্তু মজার কথা বলি, যখন একসাথে বসছি, সবাইরে বাইর করে দিছে, কমিটির লোক দেখা করতে চায়, কারণ ঢুকতে দেয় না। তা আমরা 10-15 জন বন্ধু একসাথে বসছি, বসে এবার বলা বলি করতেছে, অমুকের গাছের আমলকি খাইছিলাম মনে আছে, অমুকের গাছের বড়ই খাইছিলাম মনে আছে, অমুক জায়গার আম খাইছিলাম। খাইছি মানে বন্ধু বান্ধবদের মধ্যে যাইতাম, এক জায়গায় গেছি। আপনারা ছাত্র জীবনে এটা করছেন? আচ্ছা আপনি বলেন তো, আমি যদি তাদেরকে যায় বলি যে আমি তো পিসাব হয়ে গেছি, কামেল পীর, তারা বলবে না যে কয়দিন আগে না আমাদের সাথে অমুক জায়গায় আমলকি খাইছ? বলবে না? একটা মানুষ, একটা যুবক কদ্দুর ভালো ছিল, তার যৌবনকালের বন্ধুরা সবচেয়ে ভালো সাক্ষী দেয়। ভালো সাক্ষী দেয় কোন জায়গায় ডাব চুরি করে খাইছেন, কোন জায়গার মুরগি চুরি করে খাইছেন, এগুলি কারা জানে? বন্ধু। কোন বন্ধু? ওই যে
যেই সময় যুবক হইছেন, যৌবনের সময় যারা বন্ধু ছিল বা তরুণ অবস্থায়, তারা সাক্ষী আছে নাকি নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাল্য বন্ধু, একসাথে বড় হয়েছে। রাসূল যায় বলছে আমার উপরে ওহী নাযিল হয়েছে। আবু বকর সিদ্দিক একটা প্রশ্ন করে নাই, ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে, তুমি যে আল্লাহর নবী আমার কোনো সন্দেহ না। এই জন্য তো সিদ্দিক উপাধি পাইছে। আল্লাহর নবী আবু বকরকে হিজরতের 6 মাস আগে বলেছিলেন, আবু বকর তুমি আমার ছোটবেলার খেলার সাথী, আমি যেদিন মক্কা থেকে মদিনায় যাব, হিজরত করব, আবু বকর রে আমার সাথী অন্য কেউ হবে না, তুমি আবু বকরকে আমি সাথী হিসাবে চাই। কাফেররা গড়টা ঘেরাও করলো, এলাকা ঘেরাও করলো অস্ত্র শস্ত্র নিয়ে। আল্লাহর নবী বেরিয়ে যাবেন। অনেকে বলে এটা রাতের বেলা ঘটনা, অনেকে বলে দিনের বেলা, তবে দিনের বেলায় ঘটার সম্ভাবনা বেশি। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে জানতে পারলেন কাফেররা চতুর্দিক থেকে আমার নবীকে ঘেরাও করেছে। আল্লাহর নবীর কাছে অস্ত্র নাই, শস্ত্র নাই, কামান নাই, বন্দুক নাই, কিচ্ছু নাই। আল্লাহর নবী জমিন থেকে কতগুলা বালি উঠেছে, সুবহানাল্লাহ পড়েন। কি? আরো জোরে বলেন কি? কাফেরদের হাতে কি? নবীর হাতে কি? বালি। নবীজি বালিগুলা হাতে নিয়ে পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এভাবে পড়তে 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 এক রুকু তেলাওয়াত করে আমার নবী বালিগুলাকে এভাবে কুরআনে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বালিকে এমন পাওয়ারফুল বানালেন, কাফেরদের চোখের ভিতরে ঢুকলো, প্রত্যেকটা কাফের জায়গায় অন্ধ হয়ে গেল। তারা আমার নবীর উপরে আক্রমণ করা তো দূরের কথা, নবীকে দেখাও তাদের নসিব হলো না। অকর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী চলে গেলেন নিরাপদে। পরবর্তী সময় আল্লাহ বলতেছে, নবী কাফেররা যে আপনাকে ঘেরাও করছিল, বালিগুলা মারছিল কে? কে মারছিল? কথা কন না কেন? নবী মারে নাই? বলেন কে মারছে? আল্লাহ বলতেছে নবী বালিগুলা মারছিল কে? তো নবী তো আসলে নিজেই মারছে। নবী কয় আল্লাহ আমি মারছি। আল্লাহ কি কয়? বলেন হুজুর এখন আল্লাহ কি কইতেছে? আল্লাহ কয় মা রমাইতা ইজ রমাইতা। নবী কয় আপনি মারেন নাই যখন আপনি মারছিলেন। সুবহানাল্লাহ বাইজে সুবহানাল্লাহ। কে মারছিল বালি? যুবকরা বলো বলো কে মারছে? কিন্তু আল্লাহ বলতেছে মা রমাইতা ইজ রমাইতা, আসলে আপনি মারেন নাই যখন আপনি মারছিলেন। তো মাল্যটাকে আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবী গো আপনি মারেন নাই, আপনি শুধু হাত ঘুরাইছেন, আসলে আল্লাহ নিজেই মেরেছে। আল্লাহ মা রমাইতা ইজ রমাইতা, নবী আপনি মারেন নাই যখন আপনি মেরেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনার রব এটা মেরেছিল। এজন্য মুমিনদের যখন বিজয় আসে, বিজয় দেয় কে? জোরে বলেন কে দেয়? একটা নারায়ে তাকবীরের আওয়াজের কাছে 1 লক্ষ বাতিল চূর্ণ বিচূর্ণ হয়। এই আওয়াজের শক্তি কম না বেশি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ হইছে কিন্তু নোয়াখালীর মতো হয় না। এই আওয়াজে বিভাগ খাওয়া যাবে? এই আওয়াজে বিভাগ খাওয়া যাবে? এখন যুদ্ধ চলতেছে কি দিয়া? আমারে পোলাপেনে জিগায় কয় হুজুর আপনি কোনটা চান? শুনেন একটা মজার কথা বলি। এটা হলো
নোয়াখালীতে বিভাগ হবে কি না হবে এটা বিষয় না, কিন্তু নোয়াখালীর মানুষেরা বাংলাদেশের মানুষকে ইসলাম শিখাইছে, এটা সত্যি। আপনি কুমিল্লা যান, দিনাজপুর যান, যশোরে যান, কুষ্টিয়া যান, সিলেটে যান, হুজুর কোন দিকের আছিল আগে? আমরা ছোটবেলা নোয়াখালী হুজুরের কাছে করছি। দামতি আলিয়ায় বড় মাপের মুহাদ্দিস ছিল আপনাদের নোয়াখালী। এভাবে করে সব জায়গায়, আমি যে কাউমিতে পড়েছি সেখানে নোয়াখালীর হুজুর ছিল। আমরা যেখানে গেছি নোয়াখালীর আলেম পাইছি। আমি গত বছর চাপাইতে এক জায়গায় গেলাম, ওখানে যাই দেখি এক লোক আমার সাথে দেখা করতে আসছে, কয় হুজুর আমার দাদা নোয়াখালী ছিল, আমার দাদা এখানে আসছে, আমরা এখানে বাড়ি করছি আর যাইতে। দুই জায়গার মানুষ চান্দের দেশেও পাওয়া যায়। কথা কচ্ছে কয় জায়গা? কয় জায়গা? একটা হলো, আরেকটা কুমিল্লা। সিলেটে চাক্কাটিলা একটা জায়গা আছে। কোথায়? চাক্কাটিলা। চাক্কা জায়গার নাম চাকাটিলা। ওখানকার চেয়ারম্যান আমাদের কুমিল্লা। নাটোরে গেলাম, কোথায়? নাটোরের ম্যাক্সিমাম লোক কুমিল্লা, নোয়াখালী। আলহামদুলিল্লাহ আসে না, কারণ এই দুই জেলায় বরকত কম না বেশি? এই দুই জেলার বরকত অনেক। তবে এই দুই জেলার ম্যাক্সিমাম নেতারা আমাদের সাথে বেইমানি করেছে। সেদিকে গেলাম, কথা বলতেছিলাম, আমার কলিজার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকবীরটা আমাদের শিখাইছেন, এই তাকবীরের সামনে টিকার ক্ষমতা কারো নেই। একটু তাকবীর স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই তাকবীর দিতে বলেছেন কে? হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলকে যায় বললেন, রাসূল আপনি অনুমতি দেন আমি তাকবীর দেব। রাসূল বলেন, তাকবীর দিতে চাও তোমরা সংখ্যায় কত? আমরা সংখ্যায় 7 থেকে 8 জন। আল্লাহর নবী বললেন, যাও তাকবীর দাও। এমন তাকবীর তারা দিলে তাকবীরের জোরে কাফের মুশরিকেরা গড়ে থাকতে পারে না। আবু জাইল্লাকে এত বড় সাহস, এখানে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীরের আওয়াজটা কে দেয়? লিল্লাহি তাকবীর কে বলে? দৌড়ায়া যায় দেয় সামনে তার আব্বা। কথা কর না কেন? সামনে তার কে? কে? সুবহানাল্লাহ, কি পাওয়া ওমরের! যাইয়া দেখে ওমর, ওমরকে দেখে আবু জাইল্লার উল্টা দিকে দৌড় দিচ্ছে, শিয়ালের মতো। কিসের মতো?